আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৭ নভেম্বর সোমবার, ত্রয়োদশী তিথি, চিত্রা নক্ষত্র, প্রীতি যোগ ও জন্মরাশি কন্যা এবং শ্রী শ্রী কার্তিক পূজা অতি শুভ। আগামীকাল এই কার্তিক পুজো অত্যন্ত শুভ বলে মানা হয় এবং এই দিন ১২টি রাশির কোন কোন দিক থেকে কি কি ঘটবে সবটাই আমি আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে। একটা রাশি ভীষণভাবে শুভ ফল পাবে, অর্থাৎ দুটো রাশি প্রাপ্তিযোগে তার ভাগ্য বদলাতে পারে, ৪ রাশির শুভ খবর আসতে পারে, আর ৫টা রাশি ভীষণভাবে সাবধানে থাকবে। এই সাবধানটা থাকলে অনেক কিছু তাদের কিন্তু ভালো হতে পারে, তা না হলে অনেক কিছু হারাতে পারে। এবার বিস্তারিত রাশি ধরে ধরে বলবো কোন কোন দিক থেকে আপনার অ্যালার্ট থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনি অনেক কিছু জীবনে করতে পারবেন, সবটাই আমি বলবো। এবং আগামীকালের অশুভ সময় রাহুকাল, সেই রাহুকালটা হলো সকাল ৭টা ১৩ মিনিট থেকে সকাল ৮টা ৩৬ মিনিট। এই সময়টা আপনারা এড়িয়ে চলবেন, কোনো ইনভেস্ট করবেন না, কোনো শুভ কাজে যাবেন না। এই টাইমটা একদম অশুভ, তাছাড়া সারাটা দিন শুভই থাকছে। এবার আসুন বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা, আগামীকাল কি হতে চলেছে আপনাদেরকে জানানো, তারপর আপনারা সেইভাবে চললে আপনারা অনেকটাই সেফ থাকতে পারবেন এবং শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আগামীকালের লাকি নাম্বার। অবশ্যই এই লাকি নাম্বার সকলের জন্যই প্রযোজ্য, কিভাবে বার করবেন সেটাও বলে দেব। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে সমস্যায় পড়ে গেছেন, কোন দিক যাবেন, কি করবেন, বা বহু জায়গায় গিয়েও কোনো রকম আপনার রিলিফ পাননি, আমি বলবো একবার হলেও যোগাযোগ করে দেখতে পারেন। আপনি দূরে বসেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, কারণ অনলাইন চেম্বার চালু আছে। যদি সরাসরি চেম্বারে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে নদিয়া বীরনগর আর তারাপীঠ। নদিয়া বীরনগর আপনি পেয়ে যাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার, আর তারাপীঠ আপনি পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর যদি মনে হয় যে না, আমি এই নদিয়া বা তারাপীঠ আসতে পারবো না, আমি অনেকটাই দূরে আছি, অনলাইন চেম্বারও চালু আছে। অনলাইন চেম্বার আপনি ৩ দিন পেয়ে যাবেন, বৃহস্পতি, শুক্র, শনি। আপনি যেরকম চেম্বারে এসে কথা বলতেন সেম একই, আপনি আপনার জায়গায়, আমি আমার মন্দিরে, এবং আপনি সরাসরি যেরকম বসে কথা হয় একই হবে ফোনের মাধ্যমে। এটা অনলাইন চেম্বার। দুটো ক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপে এসে বা কলিং নাম্বারে কল করে জেনে নিতে হবে। যদি মনে হয় আপনি আসতে চাইছেন সোম, মঙ্গল, বুধ ৩ দিনের যেকোনো একদিন বীরনগর, তাহলে অবশ্যই কলিং নাম্বারটা সেভ করে কল করে নামটা লিখে দেবেন। আমি এত তারিখে আসছি, এই নাম, বাস, তারপরে চলে আসুন। নাম না লিখে আসবেন না, হয়তো দেখা হবে না। তাই নামটা অবশ্যই আপনাকে লিখে পাঠাতে হবে এবং আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আপনি কিভাবে আসবেন, কোথায় নামবেন, কি করবেন, সম্পূর্ণ গাইড করবে। কল আপনি করবেন, আপনি সমস্ত কিছু জানতে পারবেন। কলটা সবসময় রিসিভ হয়। এবার দেখা গেল আপনি কল করছেন, তখন লাইনটা বিজি, কারণ এটাই স্বাভাবিক। একটা নাম্বার কয়েক হাজার কল আসে, সেখানে কয়েক হাজার রিসিভ করা তো সম্ভব না। সেখানে আপনাকে একটু ওয়েট করতে হবে, বারবার ট্রাই করতে হবে, অবশ্যই লাইন পাবেন। আর আপনি অবশ্যই কল করে জেনে বিস্তারিত আপনাকে বোঝাবে, অর্থাৎ আপনাকে গাইড করবে, আপনি খুব সুন্দরভাবে চলে আসতে পারবেন। আর যদি মনে হয় বললাম না আসতে পারবো না, সেক্ষেত্রে অনলাইন চেম্বার আপনি দেখাতে পারেন, একই প্রসেস, একই সব, শুধু আপনি অনলাইন, অর্থাৎ আপনি বাড়ি বসে আমার সাথে কথা বলতে পারবেন। এই অনলাইন এবং অফলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে বা ভয়েসে বা লিখে বা কল করে জেনে বুঝে তারপরে করবেন। আর যদি মনে হয় যে না, আমার যাওয়াটাই ভালো হবে, আমি যেতে পারবো, তাহলে তো কোনো কথাই নেই, আপনি সরাসরি চলে আসতে পারেন। আর একটা কথা বলে রাখি, হয়তো আপনি নাম্বার ফোন করলেন বিজি, আপনার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলে রাখি কিভাবে আসবেন। কৃষ্ণনগর লোকাল আপনাকে ধরতে হবে, যেদিক থেকে আসবেন, শিয়ালদা থেকে বা কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর লোকালই ধরবেন। আর ১ নম্বর প্ল্যাটফর্মটা দেখবেন, বীরনগর নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় এসে টোটো বা রিক্সাকে বলবেন
সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব বা জ্যোতিষী উত্তম কুমারের মন্দির যাব, আপনাকে নিয়ে আসবে। খুব সহজ বিষয়, চলে আসতে পারবেন। তাই এইভাবে যদি আপনার প্রয়োজন থাকে আপনি আসতে পারেন। প্রয়োজন না থাকলে একদম আসবেন না। দরকার না থাকলে কখনোই এই অ্যাস্ট্রোলজি, ডাক্তার, তান্ত্রিক যেতে নেই। এবার আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। আগামীকাল অত্যন্ত শুভ কার্তিক পুজো। আমরা সকলেই জানি কার্তিক পুজো অবশ্যই পুজো বলেই একটা পজিটিভ থাকে। তাই কার্তিক পুজো এটা তো অবশ্যই পজিটিভ। আর এই দিন কেমন যাবে আমি এক, এক করে রাশি ধরে, ধরে বলব। আপনি অবশ্যই সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনার কি করণীয়। মেষ রাশির ক্ষেত্রে বলব আপনি সাবধান থাকুন। আপনার জন্য দিনটি শুভ নয়। আপনার অনেক কিছু ঘটতে পারে। টেনশন, দুশ্চিন্তা, স্বাস্থ্য খারাপ এগুলো কিন্তু অবশ্যই থাকছে। তা অ্যালার্ট থাকলে এগুলোকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এই মুহূর্তে কিন্তু কন্ট্রোল থাকবে না। এর জন্য আপনার কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃষ রাশির জন্য শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকছে। নানা দিক থেকে আপনি কিন্তু সুযোগ পেতে পারেন। নানা দিক থেকে আপনার কাছে কিন্তু সুযোগ সুবিধাগুলো এসে ধরা দিতে পারে। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হতে পারেন। এর জন্য অবশ্যই বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম অবশ্যই করুন। দেখবেন আমার কথাগুলো আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনার উটকো ঝামেলা, অশান্তি এবং ব্যবসা মন্দা যাওয়ার কিন্তু ইঙ্গিত করছে। অর্থাৎ ব্যবসা ভালো চলবে না এবং নানাভাবে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে গিয়ে কিন্তু এর মানেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি অ্যালার্ট থাকবেন, সমস্ত কিছুই কন্ট্রোল করতে পারবেন। অ্যালার্ট না থাকলে সম্ভব নয়। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকছে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। যেকোনো কাজে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। এর জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। তাহলে দেখবেন আপনি কিন্তু সবকিছুই ঠিকঠাক আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এটা অবশ্যই আমি বলব আপনার যে দায়িত্ব নিজের সাথে পালন করা অবশ্যই করতে হবে। অর্থাৎ নিজেকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন, সঠিক পথে যাওয়ার চেষ্টা করুন এবং সবকিছু আপনি কন্ট্রোলের মধ্যে রাখুন। সবটাই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে বলব একটু সাবধান থাকুন। সিংহ রাশির কিন্তু খুব একটা ভালো নয়। স্বাস্থ্য খারাপ থাকতে পারে এবং আপনার আ অর্থও নষ্ট হতে পারে। স্বাস্থ্যের এবং অর্থ অবশ্যই বুঝে শুনে খরচা করতে হবে। তাহলে কিন্তু সেফ থাকবেন। তা না হলে সমস্যা কিন্তু একটু থাকবেই। এর জন্য আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি, এই আলোচনা থেকে আপনি সতর্ক হতে পারেন, অ্যালার্ট হতে পারেন। তবেই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলব অবশ্যই শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সমস্ত কাজে সাকসেস পাবেন এবং স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন হতে পারে বড় বা ছোট। স্বপ্ন পূরণ কিন্তু আপনার হবে। কারণ আপনার সময়টা অতি শুভ থাকছে। আর শুভ সময় যেকোনো কাজে ব্যস্ত থাকতে হয়। যে কথাটা আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি। এরপর তুলা রাশি। তুলা রাশি সাবধান থাকুন। তুলা রাশির জন্য কিন্তু সময়টা ভালো নয়। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু মান যশ খ্যাতি কমে যেতে পারে, বদনাম সমালোচনা হবে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন অনেকটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যদি মনে হয় যে না যা হবে, হবে তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন। তাই আমি সবসময় একটা কথাই বলি যে শুভ কাজে, শুভ সময়ে, শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট কিন্তু আমাদের আসে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব সাবধানে থাকতে। কারণ কিছু না কিছু ঘটতে পারে। হঠাৎ করেই আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেটা হতে পারে সাইকেল থেকে পড়ে যাওয়া বা বাইক থেকে পড়ে যাওয়া বা মচকা লাগা। এগুলো কিন্তু কিছু না কিছু ঘটতে পারে। এছাড়াও সময় যখন খারাপ যা খুশি হতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্যই অনুরোধ করব। একটু অ্যালার্ট থাকুন। দেখবেন অনেকটা সেফ থাকতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। নানা দিক থেকে আপনি কিন্তু অবশ্যই সুযোগ পেতে পারেন। তবে আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অ্যালার্ট থাকলে অনেক কিছু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন।
দেখবেন আপনি সবটাই উপলব্ধি করতে পারবেন। কারণ আপনার সময়টা অবশ্যই শুভ। কুম্ভ রাশির ক্ষেত্রে বলব, সাবধানে থাকুন, শুভ নয়। আপনার রাশির অবশ্যই আমি বলব, যদি কন্যা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সেফ নেই। তাই এক্ষেত্রে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে গিয়ে কিন্তু ভালো থাকতে পারবেন। এবং সর্বশেষ মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে একটা হেল্প, সহযোগিতা এগুলো কিন্তু থাকবে। আর যদি সঠিকভাবে আপনি এপ্লাই করতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের চাকা অবশ্যই আপনারও ঘুরে যেতে পারে। এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এটা ভালো করে বুঝতে হবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলেও 50% জাতক জাতিকাদের আজকের আলোচনা কিন্তু মিলিয়ে নিতে পারবে। আর 50% মিলিয়ে নিতে পারবে না। এটাই হচ্ছে সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।